সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ, রাজনৈতিক হিংসার শিকার হয়েছে। পুলিশ অ্যারেস্ট করবে, না হলে আমি এখানে বলেছি, আমাদের জেলার নেতাদেরকে আমি আগ্রহ প্রকাশ করেছি, তাদেরকে অনুরোধ করেছি প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে। আমি জলপাইগুড়িতেও বলবো যে এই ব্যক্তিদেরকে দেখতে পেলেই বিজেপি অফিসে খবর দিন, বাকিটা যা করার বিজেপি করবে যদি পুলিশ অ্যারেস্ট না করে। আর পুলিশ যদি অ্যারেস্ট করে এফআইআর করা উচিত সুমোটো। 24 ঘন্টার বেশি সময় হয়ে গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাংবাদিক বৈঠকে দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বুধবার সাংসদকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার হাল হাকিকত জানার পর ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তোলেন, 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনো কাউকে গ্রেফতার করা হলো না কেন? শুধু তাই নয়, তার হুঁশিয়ারি, পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। আমরা দিদির সৈনিক, এখানে বিজেপি কেন আসবে? তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি? পাকিস্তান পেয়েছে ওখানে নাকি? ওখানে যেখানে বিজেপি যেতে পারবে না। এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। উল্লেখ্য, জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সুকান্ত মজুমদারের দাবি, শাসক দলের হাতেই আক্রান্ত খগেন মুর্মু। সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, আদিবাসী সমাজকে সম্মান দিতে পারেন না ঠিক আছে, কিন্তু আদিবাসী সমাজের মানুষের রক্ত ছড়ানোর অধিকার কারো নেই। একই সঙ্গে পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা মারের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী সমাজকে সম্মান দিতে না পারেন ঠিক আছেন, দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বাজে কথা বলবেন ঠিক আছে, আমরা সেটাও মেনে নিচ্ছি, কিন্তু আদিবাসী সমাজের মানুষের রক্ত ঝরানোর অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। পাল্টা হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সুকান্ত মজুমদারকে নিশানা করে তিনি বলেন, হোমিওপ্যাথি বা কবিরাজি ট্রিটমেন্টের কথা ভাবলে পাল্টা অ্যালোপ্যাথিক বা সার্জারির রাস্তায় চলে যেতে পারে। যে উনি বলেছেন যে ট্রিটমেন্ট করবেন, এখন কোথায় ট্রিটমেন্ট করবেন, কি ট্রিটমেন্ট করবেন সেটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু একটা কথা ওনাকে মাথায় রাখতে হবে যে উনি যদি হোমিওপ্যাথি বা কবিরাজি করার কথা ভাববেন, তাহলে কিন্তু পাল্টা কেউ আবার অ্যালোপ্যাথি বা সার্জারির রাস্তায় চলে যেতে পারে। পেশেন্টে এই কাজগুলো করবেন। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ, মাথার ছাদ হারিয়ে বহু মানুষ আজ রাস্তায়। যেখানে অন্ন, জল, বাসস্থানের ঠিক নেই, সেখানে এই রাজনৈতিক দলাদলি কেন? রাজনৈতিক প্রতিহিংসার জাঁতা কলেজে পিষছে সাধারণ মানুষের জীবন। অসহায় মানুষগুলোর কথা ভাববে কে? উত্তরধরা। পার্থপ্রতিম দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।